বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মেহেদি হাসান, মেহেদি অর্গানিক ফার্ম থেকে। আমরা এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখাইছি যে আমাদের ফার্মের যে এলোমেলো পজিশনগুলা, এলোমেলো অবস্থাগুলা, সেগুলোর অবসান ঘটানোর জন্য আজকে কাজ শুরু করে দিয়েছি অলরেডি ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকটা ড্রামের মাটিগুলা, এগুলা কিন্তু আমাদের এই জৈব মাটি বা জৈব সারের মতো যাই বলেন, এগুলা অবশ্যই গাছের গোড়ার মাটি, তো খুব ভালো মাটি। এগুলো আমরা আবার ভবিষ্যতে মাটিগুলা চাইলা রেডি করে আবার নতুন করে গাছ লাগানোর জন্য প্রস্তুত করব, এবং এই মাটিগুলা সেই জন্য আমরা এক জায়গায় ঢালতেছি আপাতত। আগামী দিন হচ্ছে এগুলারে আবার গুছাইয়ে একটা জায়গায় রাখবো, রাইখা এটা যখন যখন ব্যবহার করার দরকার হবে তখন তখন ব্যবহার করবো আর কি। এই হচ্ছে বিষয়। তবে আজকে আমরা এই সেক্টরটা, মানে এই সাইডটা, এই সেকশনটা আর কি সম্পূর্ণভাবে ক্লিন করার চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। যদি আজকে না হয় তাহলে আবার আরেকদিন ধরতে হবে আর কি। তবে আজকে সর্বোচ্চ চেষ্টা করব যেন মোটামুটি একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এই একজন হচ্ছে কোদাল দিয়ে মাটির ইয়াগুলা চাইছে ফেলাইতেছে, ঘাসগুলা। আমিও সাথে সাথে করতেছি, এবং চিন্তা করলাম ওনারা দুইজনে যদি করে তাহলে আজকে সারাদিনে সম্ভব না। তাই আমিও হাত লাগাইছি যেন তাড়াতাড়ি কাজটা করা যায়, কারণ এই সাইডটা আমার ক্লিন করতে হবে। এই সাইডটা গেটে ঢুকতেই তো মানে একদম ফটকের মধ্যে, জিনিসটা আমার আমার নিজেরও ভালো লাগে না। তা আমি এই জায়গাটা ক্লিন করতে খুব দ্রুত চেষ্টা করতেছি। তো আজকে যদিও আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ আমার আরও অন্যান্য কাজ থাকে। এখানে হাত না লাগাইলেও হইতো, কিন্তু হাত লাগানোর কারণ হচ্ছে যেন এটা দ্রুত শেষ করতে পারি, সেই জন্য। আর ওনারা এমনিতেও বয়স্ক মানুষ, এত ওজন ওজন ড্রাম একজনে দুজনে পারতেছিল না। তো যাই হোক, আমিও ট্রাই করছি অনেকক্ষণ, আমিও নিজে করছি সর্বক্ষণ ওনাদের সাথে। ওনারাও খুব ভালো মানুষ, ওনারা কাজে কোনো ত্রুটি করে না, কাজ যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করে। আমি তাদের সাথে হাত লাগাইছি, আমি চেষ্টা করছি যে যেন ওনাদের একটু সহযোগিতা হোক, আমারও কাজটা তাড়াতাড়ি হোক। তো দেখতেছেন আমি হচ্ছে ড্রামগুলা আয়না আয়না শাবল দিয়ে, যেগুলা হচ্ছে গড়ায়া মাটি ফালানো যায় সেটা তো ফালাইতেছি, নাহলে শাবল দিয়া বা কোদাল দিয়ে খোঁচায় 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 মাটিগুলো বাইর করতেছি, এবং পরে দুইজনের ধাক্কায়া ধাক্কায়া তারপরে কোদাল দিয়া বা যেভাবেই হোক মাটিগুলো খালি করি। এই 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 একটা ড্রাম, এটা খালি করতে আমার অনেক কষ্ট হয়েছে আমাদের। তো আমি যখন পারতেছিলাম না, পরে বললাম যে আপনি এটা ক্লিন করতে থাকেন, আমি আরেকটা ধরি। এটারে দুইজনে অনেকক্ষণ ট্রাই করছি। তো এই এই একটা ড্রাম পরিষ্কার করতে অনেক সময় লাগছে। এটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছের গোড়াটা অনেকটা ছড়ায় ছিল, মানে এটা এমন বা পজিশন থেকে কাটা হয়েছিল যে এটা মাটিতে যে মানে তুইলা আছাড় দিলে যে মাটির প্রেশারটা পড়বে ওইটাও পারতেছিল না, কারণ এই গাছের গোড়াটা মাটিতে লেগে যাচ্ছিল। তো সেই জন্য এটার উপর করে আছাড় দেওয়া যেতেছিল না যে মাটিটা ফালাবো। তা আমি বললাম যে আপনি এটা আস্তে আস্তে ক্লিন করেন, আমি আরও নতুন নতুনগুলো আইনা আইনা ক্লিন করতে থাকি। তা আমি নিয়ে আসছি, আমি আরেকটা আনছি। তো উনি বলতেছে যে এখন বের হবে, ধরেন একটু। তো দেখি যে না, বের হইলো না। পরে আমি আমারটা করতে থাকতে দিলাম, ওনারে বললাম আর একটু ক্লিন করেন, তারপরে আমি দেখতেছি। তো যাই হোক, মেহেদি অর্গানিক ফার্মটা আসলে মূলত আপনাদের ভালোবাসার জন্যই হয়তো টিকে আছে বা আগাইতেছে। কারণ হচ্ছে আমি নতুন মানুষ, আমি আসলে ফার্মিংয়ের তেমন কিছুই বুঝি না। আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন শিফু রবিন মির, যিনি হচ্ছে রবিন অর্গানিক ফার্মের স্বত্বাধিকারী। এবং সে, আমি বলেছি আগেও, সে হচ্ছে অর্গানিক ফার্মিং করে, হাইড্রোপনিক করে, অ্যাকোপনিক, এবং হচ্ছে আপনার পালমা কালচার, এগুলা নিয়ে উনি কাজ করে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে, আমি মূলত ওনার সহযোগিতা পরামর্শে টুকটাক টুকটাক করে আগাচ্ছি। আশা করি একটা দিনে আমার এই মেহেদি অর্গানিক ফার্মটাও অনেক বড় হবে, যদি আপনারা পাশে থাকেন, আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের সাপোর্ট থাকে। সো আমি আমার মতো পরিশ্রম করার চেষ্টা করতেছি, পরিশ্রম করতে করে নিজেকে একটা অবস্থানে নেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এই গাছটারে আমি কিক করে মাঝখান থেকে ভাঙছি, উপর থেকে, তারপরে গোড়াটা ভাঙতে পারিনি, এত মজবুত। অনেক টানাটানির পরে এটা উঠাইতে পারছি। তারপর আজকেও এখান থেকে মনে করেন 4-5টা সাপ দৌড়ায়, আবার বেশি দূরে যায় না। এখানে দেখাইছিলাম আপনাদেরকে ইটের কতগুলো স্তূপ আছে, এই ইটের স্তূপের ভিতরে চলে গেছে। কিন্তু আমার কিসমত ভালো আলহামদুলিল্লাহ, যে আমি এখান দিয়ে সকালবেলাও গিয়ে আম গাছটা দাঁড় করায় রাখছি। হ্যাঁ, আম গাছটা পড়ে গেছিলো, তো মনে হয় না এই আম গাছটা বাঁচানো যাবে, তারপর আমি এটাকে দাঁড় করাইছি, তারপরে এদিক দিয়ে কাজ করছি। তা আলহামদুলিল্লাহ, রহমান রাহিমের দরবারে আল্লাহ পাক আমাকে সব বিপদ থেকে রক্ষা করতেছেন। বাবা মার দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের ভালোবাসা। তো তারপরেও দেখি যে 3-4টা সাপ
তো যাই হোক, এটা কোনো বিষয় না, আল্লাহ ভরসা, আল্লাহ পাক। আমি আমি আমার কাছে একটা ভাষাই আমি জানি, সেটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। এটার চেয়ে বেশি ভাষা আমি জানি না। আমি আল্লাহর কাছে সহযোগিতা কিভাবে চাইতে হয় সেটাও জানি না। আমি শুধু একটা ভাষাই জানি, তাওয়াক্কালতু আলাল্লাহ। এর বেশি আমি কিছু জানি না। এটা আমার সর্বদা সর্বোচ্চ সর্বোচ্চ দোয়া এটা আমার। তো ঠিক আছে, যাই হোক, এখন আমি এগুলা সবগুলা ক্লিন করার চেষ্টা করতেছি, কিন্তু আমার হচ্ছে কি, মূলত এই সবগুলা ক্লিন করার মতো সময় মনে হয় আজকে হবে না। তারপরেও আমার শেষে 7টা ড্রাম রয়ে গেছে, যেগুলো হচ্ছে ক্লিন করা বাকি রয়ে গেছে। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন আজকে আমি ক্লিন করতে পারি, কিন্তু পারি নাই। এটা কোনো ব্যাপার না, এটাই স্বাভাবিক যে টার্গেটটা যদি একটু বেশি থাকে কাজ 70% হয়ে যাবে, আর টার্গেটে যদি 50% থাকে তাহলে কাজ হবে 30% বা 20%। তো আমার টার্গেটটা ছিল 100%, সো আমি 70% কাজ আলহামদুলিল্লাহ সেরে ফেলছি। যাই হোক, এখন আমরা এই এই ব্যাপারটা ক্লিন করার পরে আমরা দেখবেন যে সামনে যে এইভাবে সেট আপ করবো, এই সামনের সেট আপটা একদম সুন্দরভাবে পরিপাটিভাবে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা এটাকে সিস্টেম করে সাজায় রাখবো। যাই হোক, আজকের মনে করেন আমরা এই কাজটা করছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। ভবিষ্যতে আবার যে যে কাজগুলো করব সব আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমার সাথে সংযুক্ত থাকতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই থামস আপ করতে হবে, লাইক দিয়ে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে অবশ্যই রাখবেন। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।